হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি কিন্তু স্পেশাল হতে চলেছে আপনাদের জন্য। না টেনে ফুল ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু অনেক কিছুই আজকের ব্লগ থেকে মিস করে যাবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে 3টা রেসিপি করে দেখাবো। আমার মতো যাদের ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদের জন্য কাজ করতে পারেন না, তো ঝটপট কিন্তু আপনারা এই রেসিপিগুলো বানিয়ে দিতে পারবেন। বাচ্চারা অনেক সুন্দরভাবে খেয়ে নেবে। সবার কাছে একটি রিকোয়েস্ট, না টেনে ফুল ভিডিও কন্টিনিউ করে দেখে যাবেন। তো আজকে কিন্তু আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে। ফ্রিজে অনেক কিছুই আছে। এখানে দুন্দুল এনেছিল, বেগুন এনেছে, মিষ্টি কুমড়া এনেছে। তো ফ্রিজে হচ্ছে তো দেখেন আইসক্রিম আছে, আইসক্রিম আবারও এনেছে। ছেলে আইসক্রিম খাবে, মায়না ধরতেছে। এখানে ডিম আছে, তারপরে ভেন্ডি আছে। আপনাদের ভাই আবারও হচ্ছে ভেন্ডি নিয়ে এসেছে। আমরা মানুষ যেহেতু দুইজন, অল্প কিছু সবজি আনলে কিন্তু অনেক দিন চলে যায়। তো ডিম এনেছিল 1 খাসি, ডিমও অনেকগুলো আছে। তো ডিম আছে দেখে কিন্তু আজকে রেসিপিগুলা করব ডিম দিয়ে। আপনাদের সবার বাসায় ডিম, চিনি, ময়দা থাকে, তো এইগুলা দিয়েই কিন্তু আপনারা অনেক সুন্দর মতো কেক বানিয়ে নিতে পারবেন। তো আজকে কেকের গোপন রহস্য ফাঁস করে দিব, কিভাবে কেক ফুলবে, নরম হবে। তো আজকে কিন্তু কেকের রেসিপিটা একটু কাট করব না, স্প্রিটও দিব না, সরাসরি দেখিয়ে দিব। আর এইরকম করে কেক বানিয়ে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর মতো খাওয়াতে পারবেন নিশ্চিন্তে। কারণ দোকানে কেকে দেখা যায় অনেক রকম ভেজাল থাকে, অনেক দিনের থাকে, ওইগুলা কিন্তু বাচ্চাদের খাওয়ানো ঠিক না। সবজিগুলা দেখলেন আমি ফ্রিজে সব রেখে দিলাম গোছগাছ করে। আর আজকে দুপুরে যেগুলো রান্না করব ওইগুলো আবার নিয়ে বসেছি গোটাকাটি করতে। মাছ দিয়ে রান্না করব আজকে, ইলিশ মাছ দিয়ে ধুন্দুল রান্না করব আজকে। তো আমার ছেলে দেখেন ক্যামেরার সামনে কত দুষ্টমি করতেছে, তো ভয়েস দিতে বসে আমারই হাসি পাচ্ছে। এই ইউটিউব চ্যানেলটা নিয়ে কিন্তু আমার অনেক বড় একটা স্বপ্ন আছে। এখানে কিন্তু আমি অনেক ধৈর্য পরিশ্রম নিয়ে কাজ করতেছি। তো যারা ছোট ইউজার আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে ইউটিউব চ্যানেলে কাজ করতে হলে আপনাকে অনেক বেশি ধৈর্য রাখতে হবে এবং কি অনেক বেশি পরিশ্রম করতে হবে। ধৈর্য আর পরিশ্রম এই দুইটা জিনিস কিন্তু আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমিও কিন্তু এক সময় ধৈর্য হারা হয়ে পড়েছিলাম যে আমি কিছু করতে পারবো না, কিন্তু ধৈর্য ধরে টিকে থাকলে কিন্তু একদিন আল্লাহ তার ফল অবশ্যই দিবে। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন কিংবা খুলবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যারা খুলেননি তারা আর সময় নষ্ট না করে অবশ্যই তাড়াতাড়ি খুলে নেবেন। আর যারা খুলেছেন তাদের জন্য একটা কথা, যে অনেক বেশি ধৈর্য ধরেন এবং কি অনেক বেশি পরিশ্রম করেন। একদিন না একদিন ইনশাল্লাহ আপনার সফলতা নিশ্চিত হবে। আমিও কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছি অনেক আগে থেকেই, তো আমিও কিন্তু ধৈর্য ধরে পরিশ্রম করে কাজ করে যাচ্ছি। আর আমার কিন্তু ফেসবুকও আছে, কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা নিয়ে একটু বেশি অ্যাক্টিভ থাকি। ইউটিউব চ্যানেলে আমি বেশি ভিডিও আপলোড দেই। কয়েকটা চ্যানেল নিয়ে কাজ করলে দেখা যায় নতুন অবস্থায় একটু এলোমেলো লাগে, এজন্য আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেই। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন ফেসবুক চ্যানেল আছে কি না। হ্যাঁ, আমার ফেসবুক চ্যানেল আছে, আমি কয়েকদিন আগেই খুলেছি, কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয়নি। ওই ফেসবুকের জন্য আবার আলাদাভাবে ভিডিও করে দেন হচ্ছে এডিট করতে হবে। একটা থেকে আগে সফলতা পাই, তারপরে কিন্তু আমি ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব আপনাদের সবাইকে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম। আসলে ভিডিও করা, এডিট করা এগুলো কিন্তু এতটাও সহজ না। দেখা যায় 1.5-2 ঘন্টার ভিডিও কেটে কেটে 10 মিনিট হচ্ছে 5 মিনিট 1 মিনিটেও আনতে হয় স্পিড দিয়ে। আমার যখন চ্যালেঞ্জ ছিল না, সবার ভিডিও দেখতাম আর ভাবতাম যে কি সুন্দর করে গুছিয়ে গাছে কাজ করতেছে, এত চালু কাজ করতেছে। তো এখন আমি ভিডিও বানাই, এখন বুঝি যে আসলে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করতে হয়। আপনাদেরকে কিন্তু শুরুতেই বলেছিলাম যে আজকে 3টা রেসিপি করব। তো মোমো রেসিপি আমি হচ্ছে দেখাইনি, যদি আপনারা চান অবশ্যই দিব। একটা ব্লগ ভিডিওতে যদি 3টা রেসিপি দেখায় তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, আর আপনারা কিন্তু দেখতে চাইবেন না এত লং ভিডিও। তো আমার ছেলে এখানে দেখেন আইসক্রিম খাচ্ছে, কি খুশি আইসক্রিম খেয়ে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া অনেকগুলা হচ্ছে আম, লিচু সবই নিয়ে আসছে। আমি আম দিয়ে হচ্ছে মুড়ি দিয়ে খাচ্ছি, এটা আমি ছোটবেলা থেকেই খাই। আমার মতো কে কে এরকম মুড়ি দিয়ে, আম দিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যে রেসিপিটা দেখবেন অনেক স্পেশাল, কাচের মিষ্টি এটা বানিয়েছি আমি সাবুদানা দিয়ে, অনেক বেশি ভালো, অনেক মজা লাগে, বাচ্চারা কিন্তু অনেক টেস্ট করে খাবে। এখন দেখেন পাশের বাসার ভাবি হচ্ছে জামা নিয়েছিল, যেহেতু আপনারা অনেকেই জানেন আমি 3 পিসের একটা বিজনেস করি।
করি, 3 পিস সেল করি। তো ভাবিটা আমার কাছ থেকে নিয়েছিল, তো ভাবিকে বললাম আমি একটু ভিডিও করি যেহেতু ইউটিউবে ছাড়বো। তো ভাবি বলে আমাকে জানি দেখায় না। আমি বললাম না আপনাকে দেখাবো না, তো জাস্ট 3 পিসটা দেখাবো, আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। এখন চলে আসি রেসিপিতে। তো দেখেন এখানে আমি 2টা ডিম নিয়েছি। ইলেকট্রিক বিটার বলেন কিংবা হ্যান্ড উইক্স কোনো কিছু ছাড়া আজকে কিন্তু চামচ দিয়ে আমি আপনাদেরকে অনেক সুন্দর নরম সফট কেক বানিয়ে দেখাবো। 2টা ডিম কুসুম সহ ভালোভাবে ফেটিয়ে নিব। আমি যেভাবে বানাচ্ছি সেম ভাবে বানালে কিন্তু আপনাদের কেক অনেক সুন্দর হবে। এখানে কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, দেখতে পাচ্ছেন ডিমের ইটা একটু চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি চিনিটা মিক্স করার পরে এখানে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে অ্যাড করে নিব। এই তো এরকম ভাবে যখন হয়ে যাবে, ডিমের গন্ধটা যাতে না আসে তার জন্য কিন্তু অল্প একটু লেবুর রস দিতে হবে আর অল্প একটু বেকিং পাউডার দিলেই কিন্তু হয়ে যাবে। এই তো দেখেন এরকম হবে ঘনত্বটা। আর এখানে আমি ছোট দেখে যেহেতু বানাবো, ছোট বাটি নিয়েছি, এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি বাটির মধ্যে। আর আজকের কেকটা কিন্তু আমি রাইস কুকারে বানাবো। তো বাবলস যেহেতু না থাকে তার জন্য আমি হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে দিব যাতে বাবলস না থাকে, তাহলে কিন্তু ভিতরে একটা ফাঁপা ফাঁপা ভাব থেকে যাবে। তো এরকম করে বাবলসটা বের করে দিয়ে একটু ঝাঁকি দিয়ে দিব। তো রাইস কুকারে কিন্তু আমি আগে থেকে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম। জাস্ট 20 মিনিট পর এই তো দেখেন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে কেকটা, অনেক সুন্দর হয়ে ফুলেছে। তো এরকম করে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর কিন্তু হয়েছে কেকটা। দেখেন আমি নিজের কেক বানানো দেখে তো নিজেই ফিদা হয়ে গেছি, একদম ভাপা পিঠার মতো হয়ে গেছে। আর ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন উপর থেকে কত সুন্দর সফট। এই তো দেখেন কত নরম হয়েছে, ভিতরেও কিন্তু অনেক সুন্দর মতো হয়েছে। জাস্ট 20 মিনিট রাখছিলাম ঘড়ি ধরে। দেখতে দেখতে কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো লাইক করেনি প্লিজ একটি করে লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমরা এসেছি ছাদে, কারেন্ট চলে গেছিল, ছাদে কিন্তু অনেক সুন্দর বাতাস আসে। আর ওই দেখেন আমার পিছনের একটা ফুল মানে গাছ আছে, ফুল ধরে অনেক সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, লাল কালার ফুল হয়। সবারই কিন্তু ফুল পছন্দ, ওই রকম আমারও অনেক বেশি ফুল পছন্দ, আর লাল কালার ফুল হলে তো আরো বেশি ভালো লাগে।